গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 9:15। আমার সকালের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা তুলে দিয়েছি। এখন আমি রান্না বসিয়েছি, এখন রান্না হচ্ছে। এখানে মুগ ডাল হচ্ছে, যে এখানে ভাত বসিয়েছি। এখানে হবে আলু ভাজা, এখানে আমের চাটনি নেমে গেছে, আর এখানে লাউ সিদ্ধ করা আছে। এই যে কড়াইতে লাউ সিদ্ধ করা আছে, লাউ চিংড়ি হবে। এই যে লাউ সিদ্ধ, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। এই যে চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, লাউ চিংড়ি করব। আর মাছ হবে। এই আজকে রান্না করবো, দেখতে থাকো বন্ধুরা। দেখো কাঁঠালটা পেকে গেছে, কত বড় কাঁঠাল। এখন ভাঙবো, ভেঙে একটু পুজোর জন্য রাখবো, তারপরে গন্ধে একবারে থাকা যাচ্ছে না, এমন অবস্থা, এত গন্ধ বেরিয়েছে। কাঁঠাল আরও আগে নামালে ভালো হতো, দেরি হয়ে গেছে নামানো। আজকের ওয়েদারটা ভালো না, একদম কেমন মেঘলা মেঘলা করে আছে, আর সেই গরম। আজকে রোদ নেই। গুড ইভিনিং বন্ধুরা, যদিও এখনো পুরোপুরি ইভিনিং হয়নি। এখন আমি লেবু গাছের আমার শ্বশুর এসেছে, তাই বলছে আমাকে একটা ভিডিও করে পাঠিয়ে দাও, তো আমার নাতনি দেখবে, তাই আমি ভিডিও করছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমাদের গাছে কত লেবু সেটা তো দেখে অবাক মামা শ্বশুর। একদিকে ফুল, একদিকে ছোট ছোট জালি, আর একদিকে খাওয়ার মতো হয়ে গেছে। 3 রকমই আছে গাছে। বলে এটা ভিডিও করে পাঠিয়ে দাও, তাই ভিডিও করে পাঠিয়ে দিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছি। এত লেবু খাওয়া যায় না, পাড়া প্রতিবেশীকে দিয়েও ফোলাতে পারি না, এমন অবস্থা লেবু।
পিছনে একটা গাছ আছে কিন্তু অত লেবু হয় না, এই গাছটাতে খুব লেবু হয়। এই দেখো এটা বাতাবি লেবুর গাছটা ভেঙে গেছে, সেটা কত লেবু নষ্টই হবে, এগুলো খাওয়ার মতনও হয়নি, এটা খাওয়াও যাবে না। আর 1 মাস থাকলে ভালো হতো, ভেঙে গেছে, আর তো কিছু করার নাই। আর 1 মাস পরেই খাওয়া যাবে। যে মামা শ্বশুর এসে বসে আছে, গেছিল কৃষ্ণনগর সকাল সকাল, 10টার মধ্যে ভাত খেয়ে নিয়েছে। তাই বলছে যেটা খেতে চান তাড়াতাড়ি একটু চা দাও, একটু কিছু খেতে দাও। আমি বলছি মুড়ি আছে, রুটি তো নেই, সকালে তাহলে রুটি করে দিই, বলে না রুটি করতে হবে না, একটু মুড়ি দাও। তাই মামাকে মুড়ি দিলাম। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর তো ক্লিপ তুলতে পারিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।